ফুটপাতে বসা একটা মানুষ, যার পরনে হয়তো একটা সাধারণ জামা, পায়ে সাধারণত চটি, ভারতের সংবিধানের ওপর কিন্তু তারও ঠিক ততটাই অধিকার আছে যতটা একটা এয়ার কন্ডিশন নিয়ন্ত্রিত কাঁচের ঘরে মালিক বা বড় কর্পোরেটের। আমাদের দেশের আইন কোনো নাগরিকের জাত, ধর্ম কিংবা তার অর্থনৈতিক অবস্থা দেখে বৈষম্য করে না। তাহলে কেন প্রতিবার উচ্ছেদের সময় গরিবের অধিকারকেই বুটের তলায় পিষে দেওয়া হয়? আজ এই প্রশ্নের উত্তর আমরা আইন থেকে খুঁজে বের করতে হবে। ভারতের সংবিধান আমাদের প্রতিটি নাগরিককে একটা সবচেয়ে বড় অধিকার দিয়েছে, সেটা হলো বেঁচে থাকার অধিকার বা রাইট টু লাইফ। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, জীবিকা ছাড়া কি কোনো জীবন সম্ভব? একজন মানুষ উপার্জনের রাস্তা যদি আপনি বন্ধ করে দেন, তবে তাকে বেঁচে থাকার অধিকার দেওয়া আর না দেওয়া কি একই ব্যাপার নয়? আমাদের দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার এই সত্যিটি উচ্চারণ করেছেন যে জীবিকা ছাড়া জীবন সম্পূর্ণ অর্থহীন। আপনি কোনো মানুষকে তার রুজি থেকে বঞ্চিত করে বলতে পারেন না যে তাকে আপনি বেঁচে থাকার অধিকার দিয়েছেন। এটা শুধু আইন নয়, এটা প্রকৃতির নিয়ম। আসুন আজ আপনাদের একটা আইন হাতিয়ারের কথা বলি, যা প্রত্যেক হকার ভাইরা এবং স্ট্রিট ভেন্ডার্স, ইনফর্মাল সেক্টর সবাইকে মুখস্থ রাখা উচিত। সালটা ছিল 1985। সুপ্রিম কোর্টে একটি ঐতিহাসিক মামলা হয় অলগা তেলিশ বনাম বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের। এই মামলায় দেশের সর্বোচ্চ আদালত এক যুগান্তকারী রায় দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে আমাদের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে যে রাইট টু লাইফ বা জীবনের অধিকার দেওয়া হয়েছে, তার মধ্যে লুকিয়ে আছে রাইট টু লাইভলিহুড বা জীবিকার অধিকার। আদালত স্পষ্ট ভাষায় বলেছিল, কোনো মানুষকে যদি তার জীবিকা থেকে বঞ্চিত করা হয়, তবে তাকে প্রকান্তরে তার জীবন থেকে বঞ্চিত করা হলো। বোঝার চেষ্টা করুন। তাই আইনি এবং সম্পূর্ণ ন্যায্য প্রক্রিয়া, ডিউ প্রসেস অফ ল ছাড়া কোনো প্রশাসন, কোনো পৌরসভা বা পুলিশ কোনো দারিদ্র মানুষকে তার জীবিকা থেকে হুট করে তাড়িয়ে দিতে পারেন না। উচ্ছেদ করার আগে তাদের কথা শুনতে হবে, তাদের বিকল্প দিতে হবে। এটাই ভারতের আইন। ইনফর্মাল সেক্টর বা হকার ভাই ও বোনেরা, এই আইন আপনাদের সুরক্ষা কবচ। কিন্তু সমস্যা হলো ঠিক তথ্যের অভাবে আর আইনি জ্ঞানের অভাবে প্রশাসন প্রায় আপনাদের ভয় দেখায়। একা একা হয়তো আপনি দুর্বল, কিন্তু আপনাদের হাতে যখন সংবিধানের এই শক্তিশালী ধারাগুলো থাকে,
তখন আমরা আর অসহায় নয়। এই সাংবিধানিক অধিকারী লড়াইয়ে আপনাদের আইন ঢাল হতে দিনরাত কাজ করে চলেছে আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্র ট্রাস্ট। আমরা প্রতিটি প্রান্তিক ব্যবসায়ীর কাছে এই আইনি সচেতনতা পৌঁছে দিতে চাই, যাতে কেউ আপনাদের অধিকার কেড়ে নিতে পারে না। তাই আমরা প্রত্যেকটা ব্লকে একটা করে আমরা কমিটি তৈরি করছি বিজনেস, ইনফর্মাল সেক্টর বিজনেসে, এবং আমরা চাই যে আপনারা সেখানে যুক্ত হন। আসুন আইনের শক্তিতে বলিয়ান হয়ে আমরা আমাদের আত্মসম্মান আর রুটি রুজির আন্দোলনে এগিয়ে নিয়ে যাই। আজই যুক্ত হন রাষ্ট্র বিকাশ কেন্দ্র ট্রাস্টের সাথে। নিজের অধিকার জানুন, অধিকার আদায় করুন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সুপ্রিম কোর্টের আরেকটি ঐতিহাসিক রায় নিয়ে। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ। জয় হিন্দ।